আকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত্তশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহিষাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস। বলো, কি বর তুমি চাও? প্রণাম ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী, আপনার কাছে অজানা কিছুই নেই। আমি এই তপস্যা করছি শুধুমাত্র একটি বর পাবার আশায়। বর প্রার্থনা করো মহিষাসুর। আপনি যদি আমার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব বর দিন প্রভু। অসম্ভব, সৃষ্টি যা হয়েছে বিনাশ তার হবেই। প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করা সম্ভব নয় পুত্র। প্রকৃতির বিরুদ্ধে কোনো বর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি অন্য বর প্রার্থনা করো পুত্র। না ব্রহ্মদেব, অন্য কোনো বরের লালসা আমার নেই। পুত্র মহিষাসুর, তোমাকে আমি এই বর প্রদান করলাম, কোন পুরুষের ক্ষমতা হবে না তোমাকে হত্যা করার। তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে। প্রণাম ব্রহ্মদেব। এই তো আমি অমরত্ব পেয়ে গেছি।
কোন পুরুষ আমাকে হত্যা করতে পারবে না, কোন পুরুষ আমাকে হত্যা করতে পারবে না। দেবতাদের সেবা করা হবে, করাচ্ছি সেবা। কে কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুমি? একাকিনী এই গভীর জঙ্গলে তোমার কান্নার কারণ কি মা? সবেই শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করি। ওরে পাপিষ্টা নারী, এত লোভ তোর! আমার ইষ্টদেবের গর্ভগৃহীত তুই উৎকৃষ্ট করেছিস, আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। হা 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 হা। মহিষাসুর, তুই? হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করেছিস, সেই নারীর হাতে হাতে তোর মৃত্যু। আমি অমর। ব্রহ্মদেবের বরে আমি অমরত্ব লাভ করেছি। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। পৃথিবীর কোন পুরুষই আমাকে হত্যা করতে পারবে না, আর আমাকে নিধন করবে কিনা এক সামান্য নারী। এবার পরিকল্পনা সর্ব আক্রমণ। আক্রমণ! মহিষাসুর, আমি মহিষাসুর। হে মহাকাল, দেবতারা সাবধান, সংহারের সে প্রহর নয় আতুর। মহিষাসুর, আমি মহিষাসুর, আমি কেড়ে নেব স্বর্গপুর। আমি দেব বংশ করিব ধ্বংস, ভাঙিব চোর চোর। আমি মহিষাসুর। কোথায় পলাইলো দেব সকল, স্বর্গে লইলাম আমি দখল। অসুর হইয়া স্বর্গরাজ, মহিষাসুর হইয়াছে চ্যুতত্রস্ত দেবতারা শরণ নিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই মহা সংকটের থেকে মুক্তির প্রার্থনায়। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হলো দেবীর রূপ, মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তন যুগল, ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয়,
ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, ও কুবেরের তেজে তার নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হলো। সমস্ত দেবতাদের তেজপুঞ্জ একত্র করে তৈরি হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুর মর্দিনী। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দেব শঙ্খ, অগ্নিদেব শক্তি, পবন দেব ধনু ও 2টি বাণপূর্ণ তুনীর, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, মৃত্যুরাজ যমদেব দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও উজ্জ্বল ছাল, সূর্য দেবীর প্রতিটি রোমকূপে শক্তি দিলেন, আর হিমালয় দিলেন বাহন সিংহ, মহাদেব দিলেন শূল, দেবী হলেন সম্পূর্ণা। দেবতাদের রক্ষায় দেবী এবার প্রস্তুত। তুমি তো সাধারণ সুন্দরী নও, স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে। নিকটে এসো, আরো নিকটে, তোমাকে ভালো করে নিরীক্ষণ করি। ওরে মূর্খ, দুর্মতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী আমি। তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করিস। আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয়। কি বললে দেবী? আতঙ্ক? আমার স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি অসুরাজ মহিষাসুরে? তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে। আর দেরি কেন? আমার অঙ্কশায়িনী হও, তোমাকে রাজ ঐশ্বর্য দেব, জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব। সোনার পালঙ্কে তুমি শুধু আমার বক্ষবিলাসিনী হবে। আর বিলম্ব করো না। একে বিনাশকালে বুদ্ধিনাশ, নাকি প্রাণ ত্যাগের পূর্বক্ষণে আতঙ্কের প্রলাপ? ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ আসন্ন। যে মোহিনী রূপের সঙ্গলাভের এত কামনা তোর, সেই রূপের তেজেই তুই ভস্ম হয়ে যাবি। অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য, বীর্য, দম্ভ। ওহে অবলা নারী, অন্তঃপুরবাসিনী, তোমার মিথ্যা আস্ফালন যথার্থই আমার মনোরঞ্জন করছে। শেষবারের মতো বলছি,
বলো কিসের বিনিময়ে তুমি আমার প্রণয়ী হবে? বলো কিসের বিনিময়? নারী শক্তির প্রতি এত তাচ্ছিল্য, যা নিয়ে তোর এত দম্ভ, সেই রণাঙ্গনেই তোর মৃত্যু অনিবার্য। তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি। তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষ অবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান, তা অবগত হতে সম্মুখ সমরে অবতীর্ণ হ এক নারীর সাথে। নিকটে এসো, আরো নিকটে।
দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিচালিত হল।